নিজে হাতে স্যুপ বানিয়ে নিয়ে গেছিল। মা তাই নাকি? হ্যাঁ, তবে যতদূর আমি আজকে চিনি ও নিজের জন্য রান্নাঘরের ধারে কাছে যাবে না, কিন্তু মা দীপুর জন্য কত কি করছে, কত খেয়াল রাখছে ও ছেলেটার। থ্যাংক ইউ জেসমিন, তুমি যে আমার দীপুর জন্য আমাদের পরিবারের জন্য এতটা ভাবছো, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ তোমার কাছে। এইভাবে বলে প্লিজ আমাকে লজ্জা দেবেন না। দেখুন, আমি আপনাদের ফ্যামিলিটাকে পুরো নিজের ফ্যামিলি ভেবে নিয়েছি। এত ফর্মালিটি করে আমাকে দূরে ঠেলে দেবেন না প্লিজ। না না জ্যাস, ফর্মালিটি করা হচ্ছে না, কিন্তু ওই কৃতজ্ঞতা বোধ তো তোমায় জানানোই যায়। এখনো কিছু ঘটছে না কেন? এতক্ষণে তো নতুন নাটক শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে কি কোনো গোলমাল হলো? যেটা ভেবেছিলাম সেটা কি? আসতে পারি? এক মিনিট, কাকে চাই? আগে জেসমিন রায়, উনি আছেন? আপনারা কি জ্যাসের পরিচিত? ঠিক আছে, আসুন আসুন আসুন। আয় 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 বাবা, আয় আয় আয়। আপনারা আমার পরিচিত? মানে আপনারা আমার সাথে দেখা করতে? হ্যাঁ, আপনি তো জেসমিন। আমি দেখেই ঠিক চিনতে পেরেছি। কিরে, কেমন? বাবা, সামনে থেকে যা দেখছি এটা ছবির থেকেও সুন্দর। তাই তো দেখছি। তাহলে তোকে তাড়া দিয়ে এখানে নিয়ে এসে কিছু ভুল করিনি বল? থ্যাংক ইউ বাবা। এই তো শুরু হয়ে গেছে। মা কালী, এবার নাটকটা জমিয়ে দাও। তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে গো মা, তুমি দেখতে বেশ মিষ্টি। এক সেকেন্ড, আমাকে পছন্দ হয়েছে মানে কি বলতে চাইছেন বলুন তো আপনারা? এ বাবা, কেমন লজ্জা পেয়েছে দেখো। হ্যাঁ, এটাই স্বাভাবিক, লজ্জা তো নারীর ভূষণ। আর মেয়েরা লজ্জা পেলে না দেখতে বেশ ভালোই লাগে। আমার ছেলেটাও খুব লাজুক। আরে বাবা, কি চানটা কি আপনারা? কি আবল তাবল বকছেন? আরে আবল তাবল বকবো কেন? আমরা সব কিছু জেনে বুঝে খবর নিয়ে তবেই এখানে এসেছি। আচ্ছা, এবার কাজের কথায় আসি। তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু শুধু আমাদের পছন্দ হলেই তো চলবে না, তোমার মতামতটাও তো জানা দরকার। তা তুমি কি আমার ছেলের সঙ্গে একটু আলাদা করে কথা বলবে? ও মা, এই তো সেই সুন্দরী। ও মা, কি সুন্দর, যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই। মা, আজ কিন্তু আর কোনো কথা নয়, আজ আমি একেবারে পাকা কথা দিয়ে যাব। হাতের বালা দিয়ে আশীর্বাদ করে যাব। তুমি তো একেবারে রূপে লক্ষ্মী, আর আমার বিশ্বাস তুমি গুণে সরস্বতীও হবে। তা মা, কতদূর লেখাপড়া করেছো? কেন? আমি কতদূর পড়াশোনা করেছি সেটা জেনে আপনি কি করবেন? মা, ওর পড়াশোনা জেনে আমি কি করব? তুমি ওর কাজের কথা বলো তো। পড়াশোনা কম জানলে আমি পড়িয়ে নেব। এই, কি কি পড়িয়ে নেবেন? কেন পড়িয়ে নেবেন? কি তখন থেকে পাগলের প্রলাপ শুরু করেছেন? মা, ওর কিন্তু একটু তেজও আছে। ভালো তো, তেজ থাকা ভালো, আমি ছবি দেখেই বুঝেছি। ঠিক আছে, শোনো মা, তোমার সাথে কিন্তু আমি একটু আলাদা করে কথা বলবো।
আমি এই 2 মিনিটের জন্য, আর আমার ছেলে 3 মিনিটের। এক মিনিট, আপনারা সবাই কি বলতে চাইছেন আমরা তো কেউ বুঝতেই পারছি না। আপনারা কারা বলুন তো, আর এসেছেনই বা কেন এখানে? এভাবে কেন আমাদের অপমান করছেন দিদি ভাই? আমরা তো আমাদের ঘরের লক্ষ্মীকে আশীর্বাদ করতে এসেছি। বললেই হলো আপনাদের ঘরের লক্ষ্মী ও আমাদের ঘরের লক্ষ্মী, আমরা আপনাদের আগে এসেছি। আগে এসছেন তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছেন? আগে আসতেই পারেন, কিন্তু দেখুন তো, ও কিন্তু আপনার ছেলের দিকে নয়, আমার বাবুর দিকে তাকিয়ে আছে। দেখুন দেখুন দেখুন, এখনো কেমন আমার সোনা বাবার দিকে তাকিয়ে আছে। এত কথায় বাবা কাজ নেই, আশীর্বাদ করতে এসেছি, আশীর্বাদটাই করে নি। এসো তো মা। দাঁড়ান 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 দাঁড়ান, এইভাবে তো আশীর্বাদ করা যায় না। জ্ঞান দিতে এসছেন? কে আপনি, আর উনি বা কে? আমি একজন ভদ্রমহিলা, আর উনি পুরোহিত। দুম করে কাউকে আশীর্বাদ করে নিজের করে নেওয়া যায় না, সারাটা জীবনের ব্যাপার। যার সঙ্গে রাজযোটক হবে তারই অভিভাবক আশীর্বাদ করবে। দেখুন তো ঠাকুর মশাই, কুষ্টিটা একবার মিলিয়ে দেখুন। সত্যি একেবারে মা দুর্গার মতো দেখতে। মা, তোমার কুষ্টিটা একটু নিয়ে এসো তো। আবার সব কুষ্টি ফুষ্টি নেই। আপনাদের কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? যে পারছেন বাড়ির মধ্যে ঢুকে আসছেন, উল্টো পাল্টা দাবি জানাচ্ছেন। বেরিয়ে যান, এক্ষুনি বলছি বেরিয়ে যান। সত্যি তো চেনেন না, জানেন না, সকাল সকাল উৎপাত করতে চলে যাচ্ছে। কে বলেছে চিনি না? জেসমিন মাকে তো আমরা চিনি। এবার আপনাদের চিনতে হবে, আপনাদের সঙ্গেই তো পাকা কথা বলবো। শুনুন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যেই জেসমিনের খোঁজ করছেন আমি সেই জেসমিন নই। ভুল? ভুল কেন হবে? আমি তো ঠিকানা দেখেই এসেছি। তুমি তো জেসমিন, জেসমিন রায়। কদিন পরে অবশ্য জেসমিন খাস্তগির হয়ে যাবে।